আসসালামু আলাইকুম। জটিল একটা ভিডিও, এরকম মেয়ে না হলে হয়? সাব্বাস বেটি সাব্বাস, চরম একটা ভিডিও ভাই, দেখবেন কিছু শিখবেন। বন্ধুদেরকেও বলতেছি আপনারা বেশি বেশি শিখেন, কাজে লাগবে। ঠিক আছে, এরকম বেটি না হলে কি হয়? তাছাড়া সংসার হবে না ভাই, এরকম বেটি লাগবে। সাব্বাস বেটি, চালিয়ে যাও, ভিডিওটা পুরো দেখেন। আসসালামু আলাইকুম। বর্তমানে টিকটকের ভাইরাল ভয়েস লাগান ডুয়েট ভিডিও ভাইরাল। এই নেন লিস্টটা, একটু দেখে বাজার করে নিয়ে আসেন। আচ্ছা দেখি। দুইটা মোরগ আনবেন, 5 কেজি খাসির মাংস আনবেন, আচ্ছা। আর সাথে 3 কেজি গরু মাংস, সাথে একটু ঘিও আনবেন। বাবাকে অনেকদিন হলো পোলাও রান্না করে খাওয়াই না। ঠিক আছে, তাহলে ভাই সাহেব আপনি আবার হুট করে কিন্তু চলে যান না। আব্বা হ্যাঁ? দেরি করেন না, আব্বাকে আবার 2টার মধ্যে খাবার দিতে হয় তো। ও হ্যাঁ, ওইটা না দিলে আব্বার আমি- সমস্যা আছে। বাবা তুমি বরং লিস্টটা আমার শ্বশুরকে দাও। কি বলছিস? দিতে বলছি, দাও, তারপর বলছি। আরে কেন, কি কারণে? তো শ্বশুরকে দেবো, বাজারের লিস্ট তো শ্বশুরকে কেন দেবো? সমস্যা কোথায়? উনি বাজার করলে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বলো। মানে কি, তুমি এসব কি বলতে চাচ্ছ? হেৎ, অতিথি মানুষ উনি বাজার করবে, এর কোনো কথা বললি নাকি? তুমি তো প্রতিদিন এই বাসায় বাজার করো না? তোমার 2 বেলা 2 মুঠো থাকতে খেতে যদি বাজার করতে হয়, সে তো থাকবে, খাবে, তো সে বাজার করলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো, আমি তো কোনো সমস্যা দেখছি না। আরে আমি তো ঘরের মানুষ, বুঝছিস না কেন? মানে কি, তুমি কি বলছো এসব? আমার বাবাকে অপমান করছো? হ্যাঁ, অপমান করছি। এই অপমানটা তুমি প্রতিদিন আমার বাবাকে করো। আমি তোমাকে বলেছি যে একটা দিন আমার ছুটি আছে, আমি ওই দিন তোমাকে ফ্রিজে 1 সপ্তাহ বাজার করে দেবো, কিন্তু না, তোমার কি সব টাটকা লাগে। সবজিটা টাটকা চাই, মাছটা টাটকা চাই, মাংসটাও টাটকা চাই। তারপর আমার বাবা যদি কষ্ট করে তোমাকে বাজার করে এনে দেয়, সবজিটা যেন কেমন, মাছটা যেন একদম পচা, মাংসটা যেন গতকাল। মানে এত কৈফিয়ত তোমাকে কেন দিতে হবে? সব টাকা খরচ করে ফেলেছেন, বাকি টাকাগুলো কোথায়? এত টাকা লাগিয়ে ফেলেছেন, অথচ টাকা আমার, বাড়ি আমার বাবা, আর সেই মানুষটাই তোমার কাছে এত কৈফিয়ত দিত। সমস্যা নাই, আমি তো মেনে নিয়েছি, কারণ তোকে বিয়ে করেছি না। এখন তোমার বাবা তো কয়েকদিন থাকবে এখানে, তাই না? থাকবে তো? যেহেতু তোমার বাবা এখানে থাকবে, সেও কয়েকদিন বাজার করো, তবে চিন্তা করো না, আমি কিন্তু কোনো কৈফিয়ত চাই না। যে টাকা খরচ করেছেন নাকি খরচ করেননি, সব টাকা খরচ করে আসলেন কিনা, এই মিনিমাম সম্মানটুকু আমি তোমার বাবাকে করি। তুমি এটা নিয়ে কিন্তু চিন্তা করতে করো। তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো। তুমি তোমার বাবার সামনে আমার বাবাকে অপমান করছো। তুমি এটাকে অপমান বলছো? তাহলে তো তুমি আমার বাবাকে প্রতিদিন অপমান করো। খুব মায়া লাগছে না? ওই মায়াটুকু আমার বাবার জন্য প্রতিদিন আমার হয়। দেখো, খুব খারাপ হইতেছে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এমন করলে আর এই বাড়িতে থাকবো না। কি চলে যাবা? তোমাকে ডিভোর্স দেব। দাও, ডিভোর্স দাও, এই তো বাকি আছে, তাহলে দিয়ে দাও, আমি মেনে নেব। আচ্ছা সুজন, তোরা এগুলো কি শুরু করলে? কি ডিভোর্স কি সব কথাবার্তা বলতেছিস? বাবা চুপ থাকো, তুমি কোনো কথা বলো না। কেন এইরকম ঝগড়া? বাবা প্লিজ কিছু মনে করবেন না আমার কথা। আপনি তো বুঝতেই পারছেন কথাগুলো কেন বলেছি। আপনি যেভাবে আজকে কষ্ট পাচ্ছেন, এবং প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আমার বাবা, কিন্তু আমি এতদিন কিছু বলতে পারিনি, আজ বললাম। প্লিজ বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আমি তোমার কোনো কথাতে আমি কষ্ট পাইনি, এটা আমার কপালে ছিল। তুমি তোমার বাবার যোগ্য সন্তান, তোমাকে নিয়ে তোমার বাবার গর্ব করা উচিত যে এইরকম একটা সুসন্তান ধারণ করেছে। দেখো বাবা, আমাকে দেখো, আমার দুটো যোগ্য সন্তান থাকতেও আমি একা। তারা নিজের সুখের জন্য তাদের বউ বাচ্চা নিয়ে বিদেশে পাড়ি জমালো, আমার দিকে একবার ফিরেও তাকালো না। আর এই বুড়ো বাবা বাড়িতে একা একা কি করে থাকবে, কি খাবে, সেটা ভেবেও দেখলো না। আজকে তোমাকে দেখে আমার গর্ব হচ্ছে যে তুমি যোগ্য পিতার যোগ্য সন্তান।
তোমার এই আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি যে এই বিআইকে তুমি এই রকম ভাবে মানসিকভাবে কষ্ট দাও, তাকে বাজার পাঠাও, এটা তো হওয়া উচিত না। তুমি কোন বাপের মেয়ে সেটা তো তুমি ভেবে দেখোনি। আব্বা, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। সন্তানরা বাবাদেরকে কষ্ট দিলে কতটা যে কষ্ট পায় বাবারা, সেটা আমি আমার বাবাকে দেখে বুঝতে পারছি। আপনি আমাকে মাফ করে দেন আব্বা। দেখো মা, তুমি এবং সুজন তোমরা হচ্ছে আমাদের সন্তান। সন্তানরা যদি ভুল করে বাবা মা তাদের অভিশাপ দেয়, কষ্ট পায়, ওগুলো ভুলে যায়। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বলি। তোমরা কাজ করো, ব্যয় সাহেব অসুস্থ, তার জন্য আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। তুমি আর সুজন মিলে রান্নার আয়োজনটা করো, আমি করি। ব্যয় সাহেব আপনি তাহলে বসেন। না দিয়েছে, আজকে আমরা দুই ভাইকে বাজার করে নিয়ে আসবো। বলেন না না হয় না, আমি শোনেন 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 আমার কথা শোনেন। আপনি অসুস্থ লোক, আপনি বসেন, আমি চট করে যাবো। আর না অসুস্থ হই, আপনার সঙ্গ ছাড়া আমি যাবো। এই বৌমা, তোমার বাবা ছাড়বে না। আচ্ছা, আসেন, আসেন। এই বৌমা, বাজারের ব্যাগটা দাও।